হাই এভরিওয়ান, তোমরা সবাই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কি আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করবো ক্লাস 9 এর তোমাদের যে সামনে সেকেন্ড ইউনিট বা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আছে। এই তো কিছুদিনের পরেই তোমাদের পরীক্ষা হবে। ওই সেকেন্ড ইউনিট পরীক্ষার আমি ভূগোল সাজেশন এই ভিডিওতে তুলে ধরবো। এখানে দেখো, তোমাদের এখানে 5 মার্কের, 3 মার্কের এবং 2 মার্কের সব মার্কের প্রশ্ন আমি এই ভিডিওতে তুলে ধরবো। আর একটা কথা আর বলি, তোমাদের প্রশ্নপত্র কিন্তু স্কুলের স্যারেরাই করে থাকে, এখানে বোর্ড থেকে কোনো প্রশ্নপত্র হয় না। সেক্ষেত্রে বিভিন্ন স্কুলের প্রশ্ন কিন্তু বিভিন্ন হবে, এমন না যে একটাই প্রশ্ন সব স্কুলে হবে। যেহেতু বিভিন্ন প্রশ্ন হবে, বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রশ্ন হবে, সেই কারণে পার্টিকুলার ভাবে যে প্রশ্নগুলি 100% কমন আসবেই এই কথা কিন্তু আমি তোমাদের বলবো না। দেখো, এখান থেকে যে প্রশ্নগুলি আমি তুলে ধরেছি, আমি 10-12 বছরের কোচিং পড়ানোর অভিজ্ঞতায়, এটা কনসেপ্ট ধারণার অভিজ্ঞতা, আমি যে প্রশ্নগুলি তুলে ধরেছি এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এখান থেকে পড়ে যেও, সব প্রশ্ন পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে। এখান থেকে অনেকটাই প্রশ্ন তোমরা কমন পাবে, এটা নিশ্চিন্তে বলতে পারি। কিছু না, অনেকটাই কমন তোমরা হলো পাবে যে প্রশ্নগুলি আমি হলো তুলে ধরেছি। তাই তোমরা যারা নতুন, তোমাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, সাবস্ক্রাইব করতে গেলে কোনো টাকা পয়সা ভালো লাগে না, না আমরা মোটিভেট হই, আমরা ভিডিও তৈরি করার জন্য আরো অ্যাট্রাকটিভ হই। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলো না। তাহলে কথা না বাড়ি আমরা এবার স্টার্ট করি। তাহলে সাজেশনের ক্ষেত্রে তোমাদের যেটা প্রথম অধ্যায় হবে, সে অধ্যায়টা 3 নম্বর অধ্যায়, যেটা পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়। দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে, যে প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। যেমন নাম্বার 1, আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব লেখো। নাম্বার 2, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। দেখো, এই প্রশ্নগুলি যে আমি এখানে তুলে ধরেছি সেটা 3 মার্কের অথবা 5 মার্কেরও থাকতে পারে, এমন না যে এখানে কি 5 মার্কের লিখেছি যে 5 মার্কে থাকবে, এটা 3 মার্কেও দিতে পারে, তোমরা অবশ্যই পড়বে। 2 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখন। তারপরে নাম্বার 3, দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তন হয় কেন? নাম্বার 4, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়েছে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নাম্বার 5, পৃথিবীর বিভিন্ন তাপ বলয় সম্বন্ধে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 6, আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকা হয় কেন? নাম্বার 7, মূল মধ্যরেখা বরাবর হাঁটলেই জলবায়ুর ব্যাপক তারতম্য পরিলক্ষিত হয় কেন? নাম্বার 8, আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে সর্বত্র অনুসরণ করেনি কেন? এবার নাম্বার 9 নাম্বার প্রশ্ন, যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি সর্বত্র অনুসরণ করে বললাম। এবার 9 এর কি? পার্থক্য লেখো। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ করবে। নাম্বার 2, প্রমাণ সময় ও স্থানীয় সময়ের পার্থক্য, নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে মাঝারি প্রশ্ন, এই অধ্যায় থেকে 10 নম্বর একটা প্রশ্ন আছে যে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা কি? এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর মাঝারি প্রশ্ন যেটা আছে তোমাদের, যে নাম্বার 1, গ্রিনিচের সময় দ্বারা কিভাবে কোন স্থানে দ্রাঘিমা নির্ণয় করা যায়? নাম্বার 2, সংজ্ঞা দাও। আন্তর্জাতিক তারিখ রেখার সংজ্ঞা, নিরক্ষরেখা, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এগুলো সব সংজ্ঞা মুখস্থ করবে। অক্ষাংশ, মূল মধ্যরেখা, প্রমাণ সময়, স্থানীয় সময়, AM ও PM, প্রতিপাত স্থান, এগুলো সংজ্ঞা মানে কাকে বলে তোমরা মুখস্থ করবে। এবার দেখো অধ্যায় 2, কি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এখান থেকে বড় প্রশ্ন তোমরা পড়বে যে চিত্রসহ 3 প্রকার সমভূমি ও মালভূমির বর্ণনা দাও। তারপর 2 নম্বর, উদাহরণসহ আগ্নেয় পর্বতের উৎপত্তি বর্ণনা করো। তারপর 3, পাত সঞ্চরণ ভঙ্গিল পর্বতের উৎপত্তির প্রধান কারণ ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 3 নম্বরটা, খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 4, চিত্র সহকারী স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এই লেসন থেকে তোমরা মাঝারি প্রশ্ন পড়বে। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কি কি? 2 নাম্বার,
মানব জীবনের ওপর পর্বতের প্রভাব ব্যাখ্যা করো। নাম্বার 3, আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো। তারপর নাম্বার 4, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন পর্বত ও গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে? নাম্বার কত? 6, পৃথিবীর ভূমিরূপের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ করো। নাম্বার 7, গ্রস্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 8, সব শিল অঞ্চলেই মালভূমি থাকে, কিন্তু সব মালভূমি শিল নয়, বুঝিয়ে দাও। এবার এখান থেকে এলিশন থেকে পার্থক্য পড়বে। স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া, সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বত। আর পার্থক্য পড়বে পেডিমেন্ট ও বাজাদা, আর ম্যাগমা ও লাভা। এবার হলো ছোট প্রশ্ন। এলিশন থেকে ছোট প্রশ্ন পড়বে, গ্রস্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়। তারপরে ছোট প্রশ্ন এলিশন, ব্যবচ্ছিন্ন মালভূমি কি? খুব ইম্পর্টেন্ট। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? আর টিকা, এই টিকাগুলো অবশ্যই পড়বে। দেখো, এই টিকাগুলো কিন্তু তোমাদের সংজ্ঞা আকারেও থাকতে পারে। ক্লিয়ার? তাহলে প্রথম হলো কি? ব্যবচ্ছিন্ন মালভূমি। তারপরে লয়েস, লাভা, হট স্পট, দ্য গ্রেট রিফট ভ্যালি, মহিভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, লাভা গঠিত সমভূমি। এবার নাম্বার 3, আবহবিকার। আবহবিকার থেকে বড় প্রশ্ন পড়বে, মাটির উৎপত্তি, প্রাকৃতিক ও জৈব প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো। নাম্বার 2, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকার চিত্র সহ ব্যাখ্যা করো। 2 নাম্বার প্রশ্নটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ক্লিয়ার। নাম্বার, এবার মাঝারিগুলো করব। যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। তারপরে নাম্বার 2, আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখো। নাম্বার 3, থর মরু অঞ্চলে বিকেলে গোলাগুলি শব্দ শোনা যায় কেন? নাম্বার 4, আবহবিকারের প্রভাব আলোচনা করো। নাম্বার 6, মৃত্তিকা ক্ষয়ের কারণ লেখো। উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায় কেন? নাম্বার 7, শিলায় মরচে পড়ে কেন? নাম্বার 8, মাটির উৎপত্তি হয় কিভাবে? নাম্বার 9, স্বল্পমোচন কাকে বলে? ক্লিয়ার? এগুলো মাঝারি প্রশ্ন। দেখো, মাঝারি প্রশ্ন বিশেষত তোমাদের 3 মার্কের থাকে, কিন্তু 2 মার্কেরও দিতে পারে। এলিশন থেকে এখান থেকে ছোট প্রশ্ন পড়বে, মানে 2 মার্কের। আবহবিকার, ক্ষয়ীভবন, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, আর্দ্র বিশ্লেষণ, জারণ ও বিজারণ, হাইড্রেশন। ক্লিয়ার? এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়বে। এবার অর্থনৈতিক ভূগোলের পাঠ। অর্থনৈতিক ভূগোলের পাঠ থেকে বড় প্রশ্ন পড়বে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অর্থনৈতিক ভূগোল পশ্চিমবঙ্গ থেকে। নাম্বার 2, পার্থক্য লেখো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের নদ নদী, তার পার্বত্য সুন্দরবন অঞ্চলের নদ নদী। ক্লিয়ার? তারপরে নাম্বার 3 নাম্বার প্রশ্ন, হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো। নাম্বার 4, উত্তর পশ্চিম বঙ্গের পার্বত্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে এবার তোমরা মাঝারি প্রশ্ন পড়বে, যে ফার্স্ট, পশ্চিমবঙ্গের কৃষির গুরুত্ব কি? তারপরে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। সর্বাধিক বর্ষণযুক্ত ও শুষ্কতম স্থান এর নাম লেখো। উত্তরবঙ্গের নদ নদী বন্যাপ্রবণ হয় কেন? পটজল মাটির বৈশিষ্ট্য লেখো। ত্রাসের নদী কাকে বলা হয় এবং কেন? মাঝারি প্রশ্ন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা আরো পড়বে যে সংজ্ঞা, প্রতিটা খাদার ও ভাঙর, খাদার ও ভাঙরের সংজ্ঞা, তাল অঞ্চল, তোরাই ডুয়ার্স, কালবৈশাখী লু, পশ্চিমা ঝঞ্ঝা। ক্লিয়ার? এগুলো সংজ্ঞা পড়বে, টিকা আকারও এগুলো থাকতে পারে। নাম্বার 8, মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 9, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। নাম্বার 10, জলবায়ুর নির্দিষ্ট 3টি নিয়ন্ত্রক বর্ণনা করো। 11 নম্বর হবে এটা, ভৌমজলের অতি ব্যবহারের 3টি কুফল লেখো। তাহলে এই সাজেশনগুলি কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার ক্ষেত্রে ভূগোলের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই প্রশ্নগুলির উত্তর মুখস্থ করবে, তোমরা শেষের দিকে উত্তরও কিন্তু পেয়ে যাবে। তোমরা এখানে দেখলে যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার সম্পূর্ণ সাজেশন তুলে ধরা হয়েছে। এখানে 5 মার্কের, 3 মার্কের এবং 2 মার্কের সম্পূর্ণ সাজেশন তুলে ধরা হয়েছে। এই সাজেশন থেকে
কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের বলতে পারি যেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন একটা প্রশ্ন, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার, এখানে বৈশিষ্ট্য আসতে পারে ও পার্থক্যর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, তাপমণ্ডল খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্ন নিজেদের খাতায় লিখে, প্রশ্নের উত্তর সহ লিখে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই মুখস্থ করো। আশা করি তোমরা এখান থেকে অনেকটাই কমন পাবে। আর একটা কথা আর বলি, ভিডিওটি এই অবধি শেষ। এর পরের স্টেপে তোমরা যদি চাও তাহলে কি দেখতে পারো, প্রতিটি প্রশ্নের উত্তর আমি ভিডিও শেষে তুলে ধরেছি। প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পর পেয়ে যাবে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ। প্রথম অধ্যায়ের বড় প্রশ্ন যেটা ছিল 1 নাম্বারের উত্তর ক্লিয়ার। 2 নাম্বার প্রশ্নের উত্তর এটি তোমরা লিখে নাও। নাম্বার 3 এবং 4 এর প্রশ্নের উত্তর তোমরা দেখে এটা হলো 5 ও 5 আর 5 নাম্বারের প্রশ্নের উত্তর, বড় প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায় থেকে। তারপরে 6 আর 7 প্রশ্নের উত্তর। এবার 8 আর 9 প্রশ্নের উত্তর। 9 যে পরে 2টা পার্থক্য ছিল, প্রমাণ সময় ও স্থানীয় সময়, নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা, এই পার্থক্যের গুলো করে দেওয়া হয়েছে। আচ্ছা, 10 নাম্বার প্রশ্নের উত্তর এটি। এবার মাঝারি প্রশ্ন 1 নাম্বার প্রশ্নের উত্তর লিখে নাও তোমরা দেখে। এবার 2 নাম্বার সংজ্ঞা দাও, যে সমস্ত দেওয়া ছিল এখানে প্রশ্নতে, তোমরা পাশে প্রশ্নটা রাখলে বুঝতে পারবে। আন্তর্জাতিক তারিরেখা, নিরক্ষরেখা, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, অক্ষাংশ। তারপর ছিল মূল মধ্যরেখা, প্রমাণ সময়, স্থানীয় সময়, AM PM, প্রতিপাদ, স্থান। তোমরা দেখে লিখে নাও। তাহলে ওই অধ্যায় থেকে ছোট প্রশ্ন এবার 1 নাম্বার প্রশ্ন যেটা দেওয়া ছিল, 2 নাম্বার, 3 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া আছে। দেখো তোমরা তোমাদের বইতেও কিন্তু পেয়ে যাবে, ক্লিয়ার। কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য ভিডিওর শেষের দিকে এগুলো উত্তর আমি তুলে ধরলাম, ক্লিয়ার। তোমরা বইতেও করতে পারো, অসুবিধা নাই। এবার 4, 5, 6 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখানে। 7, 8, 9 নাম্বার প্রশ্নের উত্তর। 9 আর 10, 9টা আগে ছিল, 9 আর 10। এবার পরের অধ্যায় ছিল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এখানকার যে বড় প্রশ্ন ছিল 1 নাম্বার, ওই 1 নাম্বার বড় প্রশ্নের উত্তর এটি। 2 নাম্বার প্রশ্নের উত্তর 3 নাম্বার। দেখো এখানে উত্তরগুলি একটু ছোট করে দেওয়া হয়েছে, একটু আরো বড় করলে কিন্তু ভালো হয়। তোমরা নোট বই থেকেও কিন্তু করে নিতে পারো। তাহলে এবার 4 নাম্বার প্রশ্ন করার পরে নিচের দিকে যে মাঝারি প্রশ্ন দেওয়া আছে সেটা 1 নাম্বার প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে এখানে। তাহলে 2 আর 3 প্রশ্নের উত্তরও করে দেওয়া হয়েছে। 4, 5, 4 নাম্বার, 5 নাম্বার প্রশ্নের উত্তর। 6 আর 7 নাম্বার প্রশ্নের উত্তর। 8, 9, 8 নাম্বার, 9 নাম্বার প্রশ্নের উত্তর। 9 এর পার্থক্য ছিল সঞ্চয়জাত, ক্ষয়জাত, পেডিমেন্ট, বাজাদা, ম্যাগমা ও লাভা। ক্লিয়ার। এখানে খুব শর্ট করে দেওয়া হয়েছে, একদম শর্ট। পারলে তোমরা এটা বই থেকে পার্থক্যটা লিখো, সবচেয়ে ভালো হয়। এখান থেকে ছোট প্রশ্ন যেটা ছিল, গ্রস্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়, ব্যবচ্ছিন্ন মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। তারপরে ব্যবচ্ছিন্ন মালভূমি বললাম, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, এটাও করে দেওয়া হয়েছে। টিকা লেখো, এখানে যে সমস্ত টিকা দেওয়া ছিল এখানে টিকা 1 লাইনে তুলে ধরা হয়। যে এই সমস্ত টিকা তোমরা করবে না, তোমরা বই থেকে টিকাগুলি মুখস্থ করবে। এখান থেকে তোমাদের আসবেই কিন্তু পরীক্ষায় টিকা সহকারে থাকবে, টিকা থেকে বলে দিল কাকে বলে। ক্লিয়ার। তোমরা বই থেকে এটা করে নাও, এটা কিন্তু খুব শর্টকাট দেওয়া আছে, এটা করার দরকার নেই। এবার আবহবিকার থেকে বড় প্রশ্ন যে সমস্ত প্রশ্ন এখানে তুলে ধরেছি, তার ক্ষেত্রে 1 নাম্বার বড় প্রশ্নের উত্তর এটি। 2 নাম্বার বড় প্রশ্নের উত্তর। মাঝারি প্রশ্ন 1 নাম্বার প্রশ্নের উত্তর এটি। 2 নাম্বার আর 3 নাম্বার এখানে প্রশ্ন 2 আর 3 তুলে ধরা হয়েছে। 4, 5 তোমরা পাশে বইটি রাখো, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে কোন প্রশ্নগুলির উত্তর আমি এখানে করছি। পাশে বইটি রেখে দাও, রেখে
পরে অথবা প্রশ্নগুলি যে খাতাতে লিখে নিয়েছো সেখান থেকে দেখো আর উত্তরগুলি মিলাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তারপর 6, 7, 8 করে নাও। 6, 7, 8 প্রশ্নের উত্তর। 9 এবার ছোট প্রশ্ন, আবহবিকার সংজ্ঞা ক্ষয়ীভবন আর যান্ত্রিক আবহবিকার। তারপর ক্ষয়ীভবন, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, আর্দ্র বিশ্লেষণ, জারণ ও বিজারণ, হাইড্রেশন। এবার লাস্ট পশ্চিমবঙ্গ, যে অর্থনৈতিক ভূগোল থেকে পশ্চিমবঙ্গের পাঠ ধরেছিলাম সেটা পশ্চিমবঙ্গের 1 নম্বর বড় প্রশ্নের উত্তর। যে কোশ্চেনগুলো প্রথমে তুলে ধরলাম সেটার 1 নম্বর বড় প্রশ্নের উত্তর। তারপর এটা 2 নম্বর বড় প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গ থেকে, এটা 3 নম্বর বড় প্রশ্নের উত্তর। এবার মাঝারি প্রশ্ন, মাঝারি প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে, এটা হলো 1 নম্বর। আর এখানে 2 আর 3 মাঝারি প্রশ্ন, 4, 5 মাঝারি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এবার এখানে 6 আর 7, 7 যেখানে এখানে তুলে ধরা হয়েছে সংজ্ঞা দাও, এখানে কিন্তু খুব ছোট করে দেওয়া আছে, তোমরা বড় করে লিখে নিবে নোট বই থেকে অথবা তোমাদের টেক্সট বইতে সহজে পেয়ে যাবে 7 প্রশ্নগুলি কিন্তু। তারপর 8 এবং 9 প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? 8 প্রশ্নগুলি কিন্তু খুব ছোট আকারে দেওয়া হয়েছে, পারলে একটু বড় করলে ভালো হয়। তোমরা নোট বই থেকে 8 নম্বর প্রশ্নের উত্তরটা লিখে নিবে। 9, 10 আর 11 নম্বর এই প্রশ্নের উত্তর। তাহলে কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণ যতগুলো প্রশ্ন লিখেছিলাম সব প্রশ্নের উত্তর এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা নিজেদের খাতায় সুন্দর করে দেখে দেখে লিখে নাও। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ। এরপরে কি সাবজেক্টে তোমরা অনুশীলনী সাজেশন পেতে চাও কমেন্টে জানাতে পারো। তাহলে আজকে এই অবধি, ধন্যবাদ।